জি, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই জানতে চেয়েছেন যে আসলে আমি ব্যাংকটাকে কিভাবে সাজাবো? অনেকে আসলে ব্যাংক সাজাতে জানেন না। ব্যাংক হচ্ছে আপনার একটা প্ল্যান ব্যাংকিং হবে। ইউকে ভিসার জন্য আপনি একটা প্ল্যান ব্যাংকিং যখন দাঁড় করায় ফেলতে পারবেন, তখন দেখবেন ইউকে ভিসা আপনার জন্য অনেকাংশে সহজ হয়ে যাবে। কি সেই মানে প্ল্যান ব্যাংকিং? প্ল্যান ব্যাংকিং হচ্ছে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি জব করেন, মনে করেন আপনি একটা প্রতিষ্ঠানে জব করেন বা আপনি দেখাবেন আপনি জব করতেছেন বা বিজনেস করতেছেন। সেই বিজনেস একটা অ্যাকাউন্ট করবেন। সেই অ্যাকাউন্ট থেকে আপনার প্রত্যেক মাসে আপনি ১-১.৫ লাখ টাকা সেখানে ডিপোজিট করবেন এবং এই টাকাটা আপনি আপনার পার্সোনাল অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে আপনার যে ব্যক্তি নাম, যে নামে পাসপোর্টটা আছে সেই নামে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন। যে অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসে আপনি কি করবেন, ব্যাংক অ্যাকাউন্টটা করবেন এবং সেই অ্যাড্রেসে প্রত্যেক মাসেই সেই টাকাটা উইথড্র করবেন। ধরুন আপনি ১ লাখ টাকা আপনার বিজনেস অ্যাকাউন্টে জমা করলেন, এই ১ লাখ টাকা আপনি কি করেন, ট্রান্সফার করে ফেলেন আপনার কি বলে পার্সোনাল অ্যাকাউন্টে। সেটা কীভাবে ট্রান্সফার করবেন, আপনি দ্য ব্যাংক ম্যানেজারের বরাবর লিখবেন। ওই ব্যাংকে গেলেই আপনাকে একটা ডকুমেন্ট দিবে যে কীভাবে ব্যাংকে ট্রান্সফার করতে হয়। যেমন দ্য ব্যাংক ম্যানেজার মানে আমি আমার এই অ্যাকাউন্ট থেকে আমি বিজনেস করি, আমি বিজনেসম্যান, আই এম ওনার অফ দিস ইনস্টিটিউট অ্যান্ড দিস ইজ মাই স্যালারি, আই ওয়ান্ট টু ট্রান্সফার দিস স্যালারি মাই বাই ডিফল্ট নেম। সো এইভাবে আপনি একটা লেটার থাকবে, এটাকে একটা পে স্লিপ হিসাবে ধরা হয়। এই পে স্লিপগুলো আপনি সংগ্রহ করবেন ৬ মাসে। যখন আপনি দেখলেন যে আপনি কি করলেন যে প্রতি ১ লাখ টাকা আপনি সেখানে জমা করছেন, তো প্রথমেই আপনি ডিপোজিট করে রাখেন আপনার ব্যাংকে ৫-৭ লাখ টাকা। ঠিক আছে, মনে করেন ৫-৭ লাখ টাকা বা ৩ লাখ টাকা আপনি ডিপোজিট করে রাখেন। তারপরে প্রত্যেক মাসে আপনি ১ লাখ টাকা আপনার বিজনেস ব্যাংক থেকে কি করলেন, পার্সোনাল ব্যাংকে নিলেন। তাহলে মনে করেন ৬ মাসে আরও ৬ লাখ টাকা, তাহলে আগে দিয়েছেন ৫ লাখ টাকা জমা, এখন 6 লাখ, দ্যাট মিনস আপনার ১১ লাখ টাকা হয়ে গেল। এবং প্রত্যেক মাসে আপনাকে 30% উইথড্র করতে হবে, কারণ আপনি তো ১ লাখ টাকা ইনকাম করতেছেন, আপনার কিন্তু খরচ আছে, লাইফ এক্সপেন্ডিচার আছে, ফ্যামিলি এক্সপেন্ডিচার আছে। কাজে এগুলোর জন্য আপনি 30% উইথড্র করে ফেলেন, অর্থাৎ ৩০,০০০ টাকা করে আপনি উইথড্র করে ফেলেন, ৭০,০০০ টাকা করে ডিপোজিট থাকলো প্রত্যেক মাসে। দেখেন প্রতি মাসে আপনি কি করবেন, ১ থেকে ১০ তারিখের ভিতরে আপনার স্যালারিটা চলে যাবে। এরপরে আপনি ১ থেকে ২০ তারিখের ভিতরে আপনি ১০ থেকে ২০ তারিখের ভিতরে আপনি ২টা বা ৩টা অথবা একটা ট্রানজ্যাকশনের মাধ্যমে আপনি আপনার টাকাটা তুলেন। প্রথম একবার এক ট্রানজ্যাকশনে ১০,০০০ তুলেন, পরের ট্রানজ্যাকশনে ২০,০০০ টাকা তুলেন। এইভাবে প্রত্যেক মাসে আপনি ৩০,০০০ টাকা করে উইথড্র করবেন। দেন হচ্ছে গিয়ে যে আপনি কিন্তু মানে আপনার ব্যাংকটা এভাবে সাজাবেন। আফটার 6 মান্থ দেখবেন আপনার মানে ৬৪২ অর্থাৎ ৪,২০,০০০ আর আগে ছিল ৫ লাখ, তাহলে মোটামুটি ১১ লাখ ১১.৫ লাখ টাকা আপনার অ্যাকাউন্টে আছে। তখন তারা বুঝবে যে আসলে আপনি ইউকেতে যাচ্ছেন, আপনার প্লেন ফেয়ার আছে, আপনার হোটেল অ্যাকোমোডেশনের খরচ আছে, আপনার পকেট মানি খরচ আছে, আপনি কিছু জায়গা ভিজিট করবেন তার জন্য খরচ আছে। মোটামুটি মোর দেন এনাফ আপনি ৫ লাখ টাকা কী করতে পারবেন, যে এফোর্ড করতে পারবেন আপনার এই ট্রাভেলের জন্য। তখন বলবে যে ওর আছে ১১ লাখ টাকা, সে ৫ লাখ টাকা খরচ করতে পারবেন একটা টিপে। তখন আপনি ওই অ্যাপ্লিকেশনে কিন্তু আসলে বুঝাইতে হবে যে আমি আমার ডিপোজিট মানি হচ্ছে এই টাকাটা আছে, আর আমি ইউকে গিয়ে এই টাকাটা খরচ করব। ওরা আপনি যখন ইউকের ফর্ম ফিল আপ করবেন, তো সেই ফর্মের মধ্যে কিন্তু এগুলো দেওয়া থাকে। যারা ইউকের ফর্ম ফিল আপ করতে পারেন না, তারা নির্দ্বিধায় আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ফ্রিতে ইউকে ভিসার ফর্মটা ফিল আপ করে দেবো খুব সুন্দরভাবে। তবে তার আগে কিন্তু আপনাকে ব্যাংকটা সাজাইতে হবে। আপনি হুট করে একটা ব্যাংকে অ্যামাউন্ট যদি আপনি মানে জমা করে দেন, ওরা এটাকে বিলিভ করবে না, বলবে আপনি আয়ের চেয়ে মানে ইনকামের চেয়ে আপনার মানে সেভিংস বেশি। কাজে এটা আমরা ডাউট ফিল করতেছি, দ্যাটস ওয়াই উই রিজেক্ট ইউর ভিসা। সো এইরকম তারা মানে কি বলে রিফিউজ লেটার আপনাকে পাঠিয়ে দেবে। কাজে এখানে কিন্তু প্ল্যান ব্যাংকিং, অর্থাৎ কথা হচ্ছে মুদ্রা কথা, এই ৬ মাসের যে আপনি ব্যাংক স্লিপটা দিবেন, সাথে ওই যে আপনার পে স্লিপ মানে আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টে প্রতিটা টাকা গেছে, অর্থাৎ একটা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু একটা পে স্লিপ আপনি পেয়েছেন ব্যাংক থেকে। ঠিক আছে, কাজে ব্যাংকে সিল দেওয়া এই স্লিপগুলোও কিন্তু আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করবেন। তখন তারা মনে করবেন সব কিছুর সাথে একটা সামঞ্জস্যতা আছে, তখন তারা এটা ডাউট ফিল করে না। তারপরে আপনি আপনার ফ্যামিলি কন্ডিশন শেয়ার করবেন, আপনি আপনার উদ্দেশ্যটা কী, সেই উদ্দেশ্যটা সুন্দর করে বলবেন। আপনি কে, আপনি কি করেন, আপনার ইনকাম কী, আপনার ফ্যামিলি কন্ডিশন কী, আপনি কেন ইউকেতে যেতে চাচ্ছেন এবং কেন আপনি রিটার্ন করবেন। এই কথাগুলো যখন আপনি একদম কাভার লেটারে সুন্দর করে লিখে ফেলবেন, তখন দেখবেন আপনার ইউকে ভিসা একদম ইজি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।